নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নিরামিষ সবজি রান্না করে দেখাবো। খেতে বেশ ভালোই লাগে। এর মধ্যে আমি সবজি নিয়েছি কাঁচকলা, মেটে আলু, রোজকারের খাওয়ার আলু, সিম, ডাঁটা। কাঁচকলা আর মেটে আলুটা গরম জলে সিদ্ধ হতে দেব। লবণ আর হলুদটা দিয়ে খুব ভালো করে এগুলো সিদ্ধ করে নেব। মেটে আলুটা যখনই রান্না করবেন তখনই আলুটা সিদ্ধ করে নেবেন। এগুলো কয়েক মিনিটের জন্য খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলো নামিয়ে ফেলে কড়াইটা পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এই পাতাটার নাম হচ্ছে তেলাকুচো। গাছে থেকে কয়েকটা তেলাকুচো পাতা ছিঁড়ে আনলাম। তেলাকুচো পাতার কটা বড়ি তৈরি করে নিচ্ছি। বড়াগুলো সব লাল করে ভেজে নিলাম। এখন বড়াগুলো মুচমুচে হয়ে গেছে। এখন আমি বড়াগুলো তুলে নিচ্ছি। তেলে থেকে বড়াগুলো তুলে নিচ্ছি। এখান থেকে কিছুটা তেল বাটিতে তুলে নিচ্ছি। সবজিগুলো তেলে দিয়ে দিলাম। এবারে সবজিগুলো ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে সবজিগুলো এক এক করে ভাজতে পারেন। এক এক করে ভাজলে একটু বেশি তেল লাগে, তো এক এক করে ভাজতে পারেন। আমি সব সবজি একেবারে দিয়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ। খুব ভালো করে ভেজে নেব। এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা খুলে আরেকবার নেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1.5 মগ জল আর দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢাকা দিয়ে রাখলাম। সব সিদ্ধ হয়ে গেলে ওটা একটা গামলাতে তুলে নিয়েছি। কড়াইটা পরিষ্কার করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম তেল। যে তেলটা আমি আগে তুলে রেখেছিলাম সেই তেলটা এর মধ্যে দিয়ে দিলাম। আরও কিছুটা তেল আমি এর মধ্যে দিচ্ছি। ফোড়নের জন্য দিলাম 5 ফোড়ন, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে এটা ফোড়ন থেকে গন্ধ না ছাড়া পর্যন্ত এটা ভালো করে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তাই তেলের সাথে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে খুঁজে দিয়ে নেড়ে নিচ্ছি। সব খুঁতি দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। 2 থেকে 3 মিনিটের জন্য কম আঁচে জাল দিয়ে নামিয়ে ফেলবো। ব্যাস, রান্নাটা আজকে এই পর্যন্ত। এবার গ্যাসের আঁচটা আমি বন্ধ করে নিলাম।